পাশাপাশি পেট্রাপোলের ছবিটা তোমার মাধ্যমে দেখে নেব। একদমই তাই। এবং মার্কেট স্ট্রিটে যেভাবে বাস চলাচল শুরু হয়েছে, সেই বাস কোন রাস্তায় যাচ্ছে? পেট্রাপোল সীমান্তের দিকে এই মুহূর্তে বাস চলাচল শুরু হয়েছে, এমনকি লরি আসছে, বাংলাদেশ থেকে লরি পর্যন্ত আসছে এই মুহূর্তে পেট্রাপোল সীমান্তে। কি ছবি আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা। ওয়েন্দ্রিলা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে ওয়েন্দ্রিলা? দেখো সৈকত, যেমনটা দেখাচ্ছিল সন্তু এবং মধুকল্পিতা দুজনেই তোমরা দেখলে যে মার্কুইস স্ট্রিট থেকে কিন্তু বাস ছেড়ে দিচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই বাস এসে পৌঁছচ্ছে পেট্রাপোল সীমান্তে এবং এই পেট্রাপোল থেকে বাস পৌঁছে যাবে বাংলাদেশ বর্ডার হয়ে একেবারে ভিতরে। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু যারা বাস চালক রয়েছে বা বাস সংগঠনের মালিক রয়েছেন তারা জানাচ্ছেন বা নেতা রয়েছেন তারা জানাচ্ছেন যে আমরা পুরোপুরিভাবে বাস বাংলাদেশের একেবারে ভিতরে নিয়ে যাব না, খানিকটা তারা পৌঁছে দিয়ে চলে আসবে। এক্ষেত্রে ঢাকা কিংবা তার আগে পর্যন্ত যাওয়ারই তারা সিদ্ধান্ত নিচ্ছে। এক্ষেত্রে তাদের থেকে বক্তব্য যে আমরা শুনলাম, সেখানে তারা বলছেন বাসের চালক রয়েছে, বাসের কন্ডাক্টর রয়েছে, তাদের জীবনও সংকটে পড়তে পারে, সেক্ষেত্রে তারা কোনো রকম ঝুঁকি নিতে রাজি না। সেক্ষেত্রে তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন শুধুমাত্র বাংলাদেশের খানিকটা তারা পৌঁছে দেবেন যারা বাংলাদেশে রয়েছেন তাদেরকে, এবং তারপর যেমন যে পথ দিয়ে আসবার কথা সেই পথ দিয়ে চলে আসবে। এবং কিছুক্ষণ আগে আমরা এইখান থেকে কিন্তু লরি ঢুকতে দেখেছি সকালবেলা, এবং এখান দিয়ে কিন্তু একের পর এক লরি যেগুলো কিনা আটকে ছিল বাংলাদেশে সেগুলোকে রিলিজ করা হয়েছে বাংলাদেশ থেকে। সেই রিলিজ হওয়ার ট্রাকগুলোই কিন্তু একের পর সকাল থেকে ঢুকছিল। এবং এক্ষেত্রে এই গেট দিয়েই কিন্তু সকাল থেকে আমরা দেখছি এমার্জেন্সি পারপাসে অ্যাম্বুলেন্স, কখনো বা সববাহী গাড়ি, এইগুলো কিন্তু পাস করানো হচ্ছে। এক্ষেত্রে সকাল থেকে অনেক বাংলাদেশের সঙ্গে আমরা কথা বলেছি যারা কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন, উৎকণ্ঠায় রয়েছেন, তাদের সেখানে আত্মীয়রা কিভাবে রয়েছেন। এবং সর্বোপরি এক্ষুনি যে চিত্রটা ধরা পড়লো তোমাকে একটু জানিয়ে রাখবো, ঠিক বর্ডার অর্থাৎ বাংলাদেশের যে বর্ডার রয়েছে বেনাপোল বর্ডার, সেই বেনাপোলের ওইখানটা কিন্তু আমরা দেখতে পেলাম একদল বাইক নিয়ে কিন্তু গেল, এবং সেই যারা আন্দোলনকারী কার্যত বোঝা গেল যে তাদের মধ্যে থেকেই কেউ ছিলেন, এবং তারা কিন্তু কার্যত যে বাংলাদেশের ফ্ল্যাগ রয়েছে সেই ফ্ল্যাগ নিয়ে তারা এখান থেকে পাস করলেন, কার্যত বাইকে করে তারা এখান থেকে পাস করলেন। এই ছবিটা কিছুক্ষণ আগে উঠে এলো, এবং সার্বিকভাবে যে ছবিটা বলতে হয় সন্তু, যারা বাংলাদেশে ফিরছেন তাদের মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করছে, একটা ভয় কাজ করছে, কারণ তারা দেখছেন বিভিন্ন জায়গায় টেলিভিশনের পর্দায় যে বাংলাদেশে এই মুহূর্তে কি অবস্থা, সেই জায়গা থেকে একটা তো আশঙ্কা থেকেই থাকে, এবং সেই কার্যত তারই একটা প্রকাশিত হচ্ছে তাদের কথার মাধ্যমে। এবং সব থেকে বড় বিষয়, অনেকেই আসছেন বাংলাদেশ থেকে কলকাতাতে, এবং এই ভারতে আসার পরে তাদের প্রথম বক্তব্য তারা চিকিৎসার জন্য আসছেন, এবং চিকিৎসা করানো হয়ে গেলে তারপর আবারও ফিরে যেতে হবে। কিন্তু সব থেকে বড় চিন্তার কারণ, তারা ফিরে যাবেন কিন্তু সেই জায়গার পরিস্থিতিও তো ঠান্ডা নয়, তাই কবে ঠান্ডা হবে বা কবে স্বাভাবিক হবে তাই তারা এখন একদমই সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে প্রত্যেকেই। ওয়েন্দ্রিলা, এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ওয়েন্দ্রিলা, আপাতত ধন্যবাদ। আর এবারে আমরা নজর রাখবো যেদিকে কলকাতার মার্কুইস স্ট্রিটে, সেখানে বাংলাদেশিদের আনাগোনা, দেশে ফিরতে হিড়িক বাংলাদেশিদের। কলকাতা থেকে ছাড়ছে বাস, দেশে ফেরার হিড়িক বাংলাদেশিদের। কলকাতা থেকে বাংলাদেশে যাচ্ছে বাস, দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ইতিমধ্যেই বাসে যারা যাত্রীরা রয়েছেন তারা উঠে বসেছেন মার্কুইস স্ট্রিটে, সেখানে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। দেশে ফিরতে হিড়িক বাংলাদেশিদের মধ্যে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন। আমি সৈকতের কাছে চলে আমার। সৈকত, একটা অরাজকতা চলছে বাংলাদেশে, কিন্তু তার মধ্যে এই মুহূর্তে বাস রওনা দিচ্ছে বাংলাদেশের দিকে। যারা যাত্রীরা রয়েছেন তারা কি বলছে? দেখো, এই যে বাসটি রয়েছে, এই বাসটি আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে। ভিতরে প্রচুর যাত্রী রয়েছেন। আমি ড্রাইভারের সঙ্গে একবার কথা বলবো, বাসটি কত দূর যাচ্ছে, এই তারা তো বাসটি নিয়ে আসছেন, নিয়ে যাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে কিনা গোটা বিষয়টা তাদের থেকে জানবো। আমি ভিডিও জার্নালিস্টকে বলবো একটু এই দিকটায় আসতে। দাদা, বাসটি কি ডাইরেক্ট বাংলাদেশ যাচ্ছে? না, বর্ডার। আপনাদের বাস নিয়ে যেতে নিয়ে আসতে কোনো সমস্যা হচ্ছে? না, রাস্তায় কোনো সমস্যা, এখানে ইন্ডিয়ায় কোনো সমস্যা নেই তো। আমরা তো ইন্ডিয়া টু ইন্ডিয়া, বর্ডার থেকে আমরা কলকাতায় আসি, আমরা ওপাশে যাই না। বর্ডার থেকে ধরুন এই বাংলাদেশগামী যাত্রীরা তারা যাচ্ছেন কি? তারা ওপাশ থেকে বর্ডারে, ওপাশ থেকে ওপারে চলে যাবে, ওপাশে গাড়ি আছে সেই গাড়িতে যাবে, না গাড়ি না পেলে হয়তো যাবে না। অর্থাৎ এই যে বাস মার্কুইস স্ট্রিট থেকে ছাড়ছে, এই ধরনের বাস বাংলাদেশগামী বাস, সেই বাসগুলো কিন্তু ধীরে ধীরে মার্কুইস স্ট্রিট থেকে ছাড়ছে। আমি বাসের ভিতরে যারা রয়েছেন তাদের সঙ্গে, প্যাসেঞ্জারদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। সকাল থেকে বেশ কয়েকটি বাস ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে, প্যাসেঞ্জারদের সঙ্গে একটু কথা বলবো। দাদা, বাংলাদেশে মানে নিজের দেশে ফিরে যাচ্ছে?
নির্দেশে এসে আনন্দ আর কিছু না, কারণ এখানে আজকে 1 সপ্তাহ যাবত কাজকর্ম ফেলে এখানে বসে আছি। এখন যাচ্ছি নিজে থেকে অনেক আনন্দ লাগতেছে। এখন আল্লাহর কাছে দোয়া করি। ওদের দেশের পরিস্থিতি তো অনেক খারাপ, এখন গিয়ে দেখতে হবে, কারণ ওইখানে অনেক লুটপাট হয়েছে। আন্দোলন তো শেষ হওয়ার পরে সরকার গঠন করে, যাতে আমরা চাই যাতে নতুন সরকার একটা আসুক, যাতে আমরা ডেভেলপমেন্ট হতে পারি। এই পরিস্থিতি যাতে আমাদের থাকতে না হয়, বেকার থাকতে না হয়, যাতে ভালো করে চলতে পারি, শিক্ষার সমাজে গড়ে তুলতে পারি, আমাদের চাওয়া হচ্ছে ওইটাই। এদেশে বা কলকাতায় এসে কোনো ধরনের অসুবিধা, কোনো ধরনের না আমাদের কোনো অসুবিধা হয়নি, সব কিছু ঠিকঠাক ছিল। জাস্ট একটু এখানে আপনার মনে করেন এখানে হোটেল ভাড়া একটু বেশি ছিল। বর্ডার অবধি যাচ্ছেন, ওখান থেকে কি করে যাবেন? ওইখান থেকে আমাদের গ্রিনল্যান্ড স্লিপারে করে যাব। দেখি রাস্তাঘাট যদি পরিস্থিতি ভালো হয় তাহলে যেতে পারবো, আর যদি খারাপ হয় তাহলে যাওয়া পসিবল না। কারণ আমার আগের ভাই গেছে, ও একদিন সারাদিন বাসে ছিল, ও মানে ঢাকার মধ্যে ছিল, ঢাকা থেকে বেরোতে পারে না। একদিন পরে উনি ঢাকা থেকে বেরোতে পারছে। পরিস্থিতি এখনো ঠিকঠাক? পরিস্থিতি এখন সেনাবাহিনীর নামছে, পরিস্থিতি মোটামুটি আগের চেয়ে অনেকটা ইমপ্রুভ হয়েছে। দেখা যাক আরগুলো আল্লাহর হাতে পৌঁছে, দেখি কি হয়। এই বাসটি ছেড়ে দেবে, আর কিছুক্ষণের মধ্যেই বাসটি ছেড়ে দেবে। কিন্তু বাংলাদেশগামী যারা প্যাসেঞ্জার রয়েছেন, যাত্রী রয়েছেন, তারা বলছেন যে এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি, কিন্তু বর্ডারের ওখান থেকে কী ধরনের পরিস্থিতি হয় সেটা কার্যত তারা কিছুটা অনিশ্চিত। আরও একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, নিজের দেশে ফিরে যাচ্ছেন? জি জি। এই বাসটা তো বর্ডার অবধি যাবে, বর্ডারের পরে দেখি আল্লাহ কি করে, ওখান থেকে চলে যাব। দেশের পরিস্থিতি কেমন? দেশের পরিস্থিতি আমি তো যাই নাই, জানি না তো। পরিবার সবাই ভালো আছে। আমরা তো আসছি চিকিৎসার জন্য, আসছি কবে এসেছিলেন? প্রায় 15 দিন আগে আসছি, 17 দিন আজকে। ম্যাডাম, কলকাতায় এসে কোনো ধরনের সমস্যা? না কোনো সমস্যা, আমরা অনেক সহযোগিতা পাইছি, অনেক ডাক্তার চেন্নাই অ্যাপোলোতে চিকিৎসা করছি, ওখানে হেল্প পাইছি, অনেক সহযোগিতা, অনেক সুন্দরভাবে আসছে। হ্যাঁ, একেবারে কলকাতার মার্কুই স্ট্রিট থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সৈকত যে ছবিটা তুলে ধরছে, যে দেশে ফিরতে হিড়িক বাংলাদেশিদের মধ্যে। একদিকে যখন কলকাতার এই ছবি আমরা দেখাচ্ছি, সন্তু, এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বাংলাদেশের চূড়ান্ত অরাজকতার পরিবেশ। বাংলাদেশে কমছে টাকার দাম। বাংলাদেশের 100 টাকা ভারতীয় মুদ্রায় 68 থেকে 69। গতকাল থেকে কমেছে 4 থেকে 5 টাকা, অর্থাৎ বাংলাদেশের যে টাকার দাম, সেই টাকার দাম কমছে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় আপনি যদি 68 থেকে 69 টাকা দেন, তাহলে বাংলাদেশের সেই টাকার পরিমাণ 100 টাকা। বাংলাদেশের চূড়ান্ত অরাজকতার পরিবেশ। বাংলাদেশে কমছে টাকার দাম। বাংলাদেশের 100 টাকা ভারতীয় মুদ্রায় 68 থেকে 69 টাকা। গতকাল থেকে কমেছে 4 থেকে 5 টাকা, অর্থাৎ 4 থেকে 5 টাকা কমে গিয়েছে 100 টাকা। বাংলাদেশের 100 টাকা এই ভারতের মুদ্রায় 68 থেকে 69 টাকা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ। টিটপ, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে, কি ছবি উঠে আসছে টিটপ? দেখো, একদম তাই। আমি এই মুহূর্তে রয়েছি পেট্রাপোল সীমান্ত। তোমাকে প্রথমে একটা ছবি দেখাবো আমাদের দর্শকদেরকে। সীমান্ত এলাকা পুরোপুরিভাবে একেবারে বলা চলে প্রায় জনশূন্য। 2-1 মানুষ তারা বাংলাদেশ থেকে আসছেন, এবং যা বলা চলে যে বাংলাদেশের যে পরিস্থিতি, ঠিক তার জের কিন্তু ভারতের পেট্রাপোল সীমান্ত। দেখো, আমি এই মুহূর্তে একটা কাউন্টার সেন্টারে যাচ্ছি, যেখানে টাকার মুদ্রা বিনিময় করা হয়। সরাসরি তাদের সাথে একটু কথা বলবো। দাদা, টাকার মান কিভাবে কমছে? টাকার মান কমছে মানে টাকা বাংলাদেশি তো কোনো প্যাসেঞ্জার আসছে না। সেই ক্ষেত্রে আমরা যারা মানি এক্সচেঞ্জ আছি, ব্যবসা করছি দোকান, আমরা কোনো টাকার মান এই মুহূর্তে সঠিক দিতে পারছি না। ঝড়ের গতিতেই পড়ে যাচ্ছে, টাকার কোনো মান নেই বলা যায়। এক প্রকার কোনো টাকার কোনো মান নেই এই মুহূর্তে, কারণ কোনো বিদেশি বাংলাদেশিরা আসছে না, এই জন্য কোনো টাকার মান নেই। আর যে বাংলাদেশের পরিস্থিতির কারণে তাদের দেশের যে অবমূল্যায়ন, সেটা দ্রুত গতিতে তাদের অর্থনীতির ওপরে বা টাকার ওপরে পড়েছে। দেখো, আরেকটা ছবি তোমাকে দেখাবো। বাংলাদেশ থেকে যারা আসতেন তাদের জন্য, অর্থাৎ এই পেট্রাপোলে এসে কিছু সময় ধরে বিশ্রামের জন্য মূলত এই জায়গাগুলো রয়েছে। প্রত্যেকটি জায়গা দেখো পুরোপুরিভাবে ফাঁকা।
ফাঁকা শূন্য চেয়ার, অর্থাৎ এই যে চেয়ারগুলো রয়েছে এই চেয়ারে এসেই তারা দীর্ঘ সময় ধরে বসতেন, তারা এখানে বিশ্রাম নিতেন এবং এখান থেকে টাকা ভাঙিয়ে তারা তাদের যে পরবর্তী গন্তব্যস্থল তারা সেখানে যেতেন। স্বাভাবিকভাবে কাউন্টারগুলো দেখো, সকাল থেকে আমরা দেখিয়েছিলাম যে বিভিন্ন যে ছোট ছোট ঘরগুলো রয়েছে, কাউন্টার রয়েছে, প্রত্যেকটি ঘরই প্রায় বন্ধ। দু একটি কাউন্টার যারাও বা খুলেছেন তাদের পরিস্থিতি দেখো পুরোপুরিভাবে একেবারে শূন্য, প্রত্যেকে দেখো বসে রয়েছে, কোনো রকমভাবে কোনো কিন্তু অর্থাৎ যে যাত্রী সংখ্যা বা যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু কেউ নেই। আরেকবার একটু জানার চেষ্টা করবো, কথা বলবো। আচ্ছা, এই যে বাংলাদেশের যে পরিস্থিতি, আপনাদেরও তো অনেক প্রত্যেকেরই ক্ষতি, ব্যবসায়ী থেকে শুরু করে যারা কর্মচারী যারা প্রত্যেকেরই তো ক্ষতি, রুটি রোজগারের উপরে আঘাত পড়েছে আমাদের। আমাদের যারা কর্মচারী আমাদের এখানে কাজ করে, আমি এই প্রতিষ্ঠানের মালিক, আমাদের যারা কাজ করে সবার রুটি রোজগারের উপরে আঘাত পড়েছে। না, এখানে যারা মানি এক্সচেঞ্জ আমরা আছি, আমার যে স্টাফ আছে তাদের ডেলি আয়ের ওপরে তাদের বেতন দেওয়া হয়, কোনো মান্থলি সিস্টেমে তাদের বেতন দেওয়া হয় না। তাহলে আয় বন্ধ মানে তাদের রুটি রুজি বন্ধ হয়ে গেছে। এখন তারা যারা আসছে তাদের রুটি রুজি একেবারে বন্ধ, সকালে আসছে, যারা আয় হচ্ছে না খালি হাতে বাড়ি চলে যাচ্ছে। কথা বলো, কিভাবে সংসার চলবে আপনাদের? এই মুহূর্তে তো যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে খুবই সংকটজনক পরিস্থিতি, এবং আমাদের পক্ষেও তো পকেট শূন্য হয়ে যাচ্ছে, এবং কোম্পানির যদি ইনকাম না হয় তো তার এমপ্লয়ীদেরকে কিভাবে চালানো হবে। তো এই নিয়ে আমরাও ভীষণ উদ্বিগ্ন, আমাদেরও পকেটে টান পড়েছে। এই মুহূর্তে কোনো সঠিক রেট নেই, যার জন্যে তো কোনোভাবে বলা যাচ্ছে না। আনুমানিক ধরে নেওয়া যেতে পারে সেই রকম একটা কিছু, কিন্তু সেইভাবে তো কিছু হচ্ছে না। উন্নতি না হলে আমাদের ক্ষেত্রেও অবনতির দিকে চলে আসছে। অর্থাৎ তুমি শুনতে পেলে যারা রয়েছেন এখানে ব্যবসায়ী, যে প্রতিষ্ঠানের মালিক রয়েছেন, কর্মচারী রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে একটি তাদের যেই সংসার পরিবার পরিজন নিয়ে তারা একটা আশঙ্কার মধ্যে রয়েছেন। কারণ যদি বাংলাদেশের যাত্রী যদি না আসে তাহলে তাদেরও সংসার চালানো অনেকটাই দুঃসাধ্যকর হয়ে যাচ্ছে। কারণ প্রতিনিয়ত যারা বাংলাদেশ থেকে যাত্রী যারা ভারতে প্রবেশ করেন, ঠিক তাদেরই যে টাকার মুদ্রা বিনিময় করে সেখান থেকেই তাদের সংসার চলে। আমার সহকর্মীকে বলবো আরেকবার দেখাতে, প্রত্যেকটি কাউন্টার দেখো পুরোপুরিভাবে ফাঁকা, কর্মচারী যারা রয়েছেন, মালিক যারা রয়েছেন, প্রত্যেকেই শুধুমাত্র বসে রয়েছেন। একদম সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে অরাজকতা চলছে এবং সেই কারণে অর্থনীতিতেও প্রভাব পড়ছে বাংলাদেশের টাকার দাম এখন কি কেউ জানে না, এমনটাই বলছেন এই ব্যবসায়ীরা, এবং তারা বলছেন যে বাংলাদেশের টাকার দাম একদম নেই বললেই চলে।